দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য সংকট। একদিকে ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান নাকচ করে দিয়েছে তেহরান। সময় যত গড়াচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত আরও তীব্রতর হচ্ছে। সংকট সমাধানে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এবার ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ইরানে কঠোর আঘাত হানা হবে বলেও জানান ট্রাম্প। শনিবার নিজের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন আমাদের শত্রুরা দেখছে, সে ইচ্ছা তাদের কবর পর্যন্ত নিয়ে যাবে। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমাতে তেহরানের সিদ্ধান্তের কথা জানান। বলেন, সেসব দেশে হামলা করা হবে না যদি না সেখান থেকে ইরানের উপর আক্রমণ শুরু হয়। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেন মাসুদ পেজিশকিয়ান। এদিকে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করার কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। তবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি এবং স্বার্থকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও জানায় সংস্থাটি। এর মধ্যে উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে রাতভর অভিযানে তেহরানে আইআরজিসির কুদস ফোর্সের অন্তত 16টি বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 41 জন। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি অবস্থানকে লক্ষ্য করেও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এ ঘটনার নিন্দা জানিয়েছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরান ইস্যুতে সংলাপের পরিবেশ তৈরিতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও জোর দেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় সামরিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।